ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ও চিরস্থায়ী মালিক আমার, ও চিরঞ্জীব মালিক আমার। সবাই শেষ হয়ে যাবে, আপনি শেষ হবেন না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আর বুঝতে বাকি নাই, এই দুইটা নাম ধরে ডাকলে যিনি ডাকে সাড়া দিবেন তিনি কে। এই জন্য আমরাও যখন বিপদে পড়ব, বিপদের মুহূর্তে পড়বেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। বদরের প্রান্তে নবীজি জিহাদের জন্য গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের প্রান্তে যখন গেছেন, একবারের জন্য নবীজি বিচলিত হন নাই। আগেই চলে গেছেন বদর প্রান্তে। বদর প্রান্তে যারা গেছেন, মদিনায় যারা ঘুরতে গেছেন অথবা দেখছেন, খুব বেশি দূরে না, আবার একবারে কাছেও না। ওইখানে গেলে আপনারা দেখবেন মসজিদে আরিশ বদর প্রান্ত থেকে সামান্য একটু লাগানো একটা মসজিদ, বদর প্রান্তের সাথেই খুব টিপটপ হয়ে গেছে মসজিদটা এখন। এই মসজিদে নবীজি সেজদা অবনত হয়ে শুধু কাঁদতেছিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কানটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের সামনে নিয়ে গেলেন। আল্লাহর নবী কি বলে এত পরিমাণ কান্দে, কি বলে নবী এত পরিমাণ পেরেশান হয়ে গেছে। কান নিয়ে শুনে অন্য কোনো কিছু বলে নবীজি কান্দে না। নবীজি আল্লাহর কাছে কান্দে, সিজদায় পড়ে পড়ে বলে আল্লাহ ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ও চিরস্থায়ী মালিক আমার, ও চিরঞ্জীব মালিক আমার। সবাই শেষ হয়ে যাবে, আপনি শেষ হবেন না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আর বুঝতে বাকি নাই, এই দুইটা নাম ধরে ডাকলে যিনি ডাকে সাড়া দিবেন তিনি কে। এই জন্য আমরাও যখন বিপদে পড়ব, বিপদের মুহূর্তে পড়বেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। পড়েন মাশাআল্লাহ। আবার পড়ি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ।